আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, স্টাইলিশ ফন্ট দিয়ে কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের বায়ো লিখবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আগে আমাদের বুঝতে হবে যে বায়োটা আসলে কি। আপনার অডিয়েন্স অথবা কোনো কাস্টমার বা যে কেউ ফেসবুক ইউজাররা যদি আপনার প্রোফাইল বা পেজে আসে, সেখানে প্রথমেই এসে আপনার পেজের নাম দেখবে এবং পেজের নিচেই হচ্ছে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেই লেখাটা দেখতে পারবে। এই ক্যাটাগরি দেখে এবং এই লেখাগুলো দেখেই আপনার অডিয়েন্স বুঝতে পারবে যে আপনার পেজে কোন ক্যাটাগরি বিষয়ে কন্টেন্ট আপলোড করা হয়। সেই জন্য একটি পেজ বা প্রোফাইলকে গ্রো করার জন্য বায়ো ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা অবশ্যই একটি বায়ো লিখে দিবেন আপনার পেজ বা প্রোফাইল সংক্রান্ত। এখানে দেখতে পাচ্ছেন মোটিভেশনাল স্পিকার, একটু কিন্তু ভিন্ন ধরনের লেখা রয়েছে। তারপরে নিচে কিছু লেখা রয়েছে, এটাও কিন্তু একটু ভিন্ন টাইপেরই লেখা রয়েছে। কিভাবে লিখবেন স্টাইলিশ ফন্ট দিয়ে, চলুন চলে যাই ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে ক্লিক করুন। যে লেখাটি লিখে রাখবেন সেটা আগেই কোথাও লিখে রাখবেন, সেখান থেকে কপি করে আনবেন, এখানে শুধু পেস্ট করতে হবে। সার্চ বারে লিখুন স্টাইলিশ ফন্ট জেনারেটর। স্টাইলিশ ফন্ট জেনারেটরে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন স্টাইলিশ টেক্সট জেনারেটর। স্টাইলিশ টেক্সট জেনারেটরে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নর্মাল টেক্সট গোস হেয়ার। নর্মাল টেক্সট গোস হেয়ার আমি আমার বায়োর প্রথমে লিখব যে আমি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করি। ধরুন আমি মোটিভেশনাল স্পিকার এটা লিখব, মোটিভেশনাল স্পিকার। এখানে নিচের দিকে স্ক্রল করলে অনেক স্টাইলিশ ফন্ট পাবেন, যেটা আপনার ভালো লাগে সেটা এখান থেকে নিতে পারেন। কিভাবে নেবেন আমি একটু দেখিয়ে দিই। আমার যেটা আছে সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন এই যে মোটিভেশনাল স্পিকার এটাই আছে। হাত দিবেন, হাত দিয়ে এভাবে ধীরে করে টান দিবেন। এই যে দেখুন কপি হয়ে গেল। উপরে দেখতে পাচ্ছেন কপি অপশনে ক্লিক করুন। এটা কিন্তু আপনার কপি হয়ে গেল। এটা একটা জায়গায় রাখুন। ক্যাটাগরিটা লিখলাম, ক্যাটাগরির নিচে কিছু কথা লিখব, সেটা অন্য জায়গায় লিখে রেখেছিলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে আপনি নিচের দিকে আগের মতো স্ক্রল করে যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন। এখানে নিচের দিকে স্ক্রল করলে আপনি অনেক ফন্ট পাবেন, যে কোনো একটি ফন্ট আপনি এখান থেকে আবার আগের মতো কপি করে নেবেন। হাত রাখবেন, তারপর এখানে একটু টান দিলে এটা কপি হয়ে যাবে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন কপি অপশন, কপি ক্লিক করুন। তারপর যেখানে রেখেছেন আগেরটা সেখানে তার নিচে দিয়ে দিন। দুইটা লেখায় একসাথে করেছি, এবার হচ্ছে বায়োতে লিখে দেব। সেজন্য এই যে পেজ হোক প্রোফাইল হোক, বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, পেজ আইকন ক্লিক করুন। তারপরে মাঝখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন উপরে এডিট আইকনে ক্লিক করুন। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন এডিট বায়ো, এই যে এডিট বায়োতে ক্লিক করুন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এডিট বায়োতে ক্লিক করুন। এরপর এই লেখাগুলা কিন্তু আপনি ডিলিট করে দিতে পারেন। এই যে লেখাগুলো ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে এখন যে লেখাটি আপনি লিখলেন সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন। আমার আগে লেখা ছিল তাই আপনাদের দেখানোর জন্য এটা ডিলিট করে দিচ্ছে। এরপর যে লেখাটা আমি লিখে রেখেছিলাম সেটা পেস্ট করে দিলাম। এরপর এই যে দেখুন মোটিভেশনাল স্পিকার, আর এই মাত্র যে আমি লেখাগুলো কপি করলাম সেটা কিন্তু এখানে আবার লেখা উঠেছে। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকনে ক্লিক করে দিন। ক্লিক করে দিলে এখন দেখবেন একটু পরে প্রোফাইলে যাবেন বা পেজে যাবেন, সেটা আপনার প্রোফাইল বা পেজে শো করছে। এই যে দেখুন এখানে কিন্তু লেখাটা চলে এলো। এখন যদি আমি একটু প্রোফাইলে যাই, ফ্রেশ করে প্রোফাইলে না পেজে এই যে ক্লিক করুন। তারপরে এই যে দেখুন এখানে কিন্তু সেট হয়ে গিয়েছে। এই যে এখানে এইভাবে বায়ো আপনারা স্টাইলিশ ফন্ট দিয়ে লিখতে পারেন, অ্যাডও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। আশা করি কিভাবে স্টাইলিশ ফন্ট দিয়ে বায়ো লিখতে হয় বুঝতে পেরেছেন।